আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম। সহজ আরবি ভাষা শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন চাপ দিয়ে রাখুন। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরবি ভাষা শব্দ এবং অর্থ নিয়ে। আরবি ভাষা শব্দার্থ নিয়ে। তো আপনারা খুবই সহজভাবে শিখতে পারবেন। তো উপরে দেওয়া আছে ফোক। ফোক অর্থ উপরে, আরবিতে বলে ফোক। ফোক অর্থ উপরে। আপনি এই ফোক দিয়ে বাক্য রচনা করতে পারেন। যেমন আপনাকে বলল যে আপনার মুদির আপনাকে বলতে পারে যে নাসির, আনা জাওয়াল ওয়েন। আপনি বলতে পারেন যে ইয়া মুদির, ফি তাওলা ফোক, টেবিলের উপরে আছে। ফি কুরসি ফোক, চেয়ারের উপরে আছে। এরকমভাবে আপনি বলতে পারেন। তারপরে দেওয়া আছে তাহাত। তাহাত তাহাত অর্থ হচ্ছে নিচে। সরি, এখানে ভুল হয়ে গেছে। তাহাত অর্থ হচ্ছে নিচে। তো এটা দিয়ে আপনি বাক্য রচনা করতে পারেন। এটা দিয়ে কিভাবে করবেন? যেমন আপনার মুদির আপনাকে জিজ্ঞাসা করতেছে, বা আপনার সাদিক, বা যে কেউই হোক, কেউ তো করতেও পারে। বা আপনি একটা বলতে পারেন যে যে ইয়া মুদির শুভ তাহাত। ইয়া সাদিক শুভ তাহাত। শুভ অর্থ দেখো, তাহাত অর্থ নিচে। তুমি নিচে দেখো, কিছু একটা দেখাইতেছেন, ওই সময় বলতে পারেন। তারপরে বলতে পারেন যে ইয়া সাদিক, ইনতা খাল্লি তাহাত আনা ফুক ফি ফি ফুক। এরকমভাবে আপনি বলতে পারেন যে তুমি নিচে থাকো, আমি উপরে থাকি, বা আমি উপরে আসি। ফি অর্থ আসি, থাকি অর্থ খাল্লি। তো এরকমভাবে আপনি বুঝাইতে পারবেন। তারপরে দেওয়া আছে ইয়ামিন। ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। ইয়ামিন অর্থ ডানে। ডান বাম বলতে বোঝায় যেটা, ওই ডানে। তো আপনি এ দিয়েও বাক্য রচনা করতে পারেন। বাক্য তৈরি করতে পারেন যে আপনাকে ডাক দিয়ে বলল যে ইয়া রাহিম, বা যে কোনো একটা নাম বললেন, আপনার নাম যেটা সেটা, যে ইয়া নাসির। আমি নাসির নামটাই ব্যবহার করতেছি। ইয়া নাসির আহমেদ, ওয়েন আনা ওয়েন আনা ওরাগা, আমার কাগজ কোথায়? তো সেইখানে আপনি বলতে পারেন যে ইনতা শুফ ইয়ামিন, তোমার ডানে দেখো। এরকমভাবে। আবার কেউ একটা রাস্তা দেখাই দিতে বলতেছে যে আমি ওদিকে যাব, তা আপনি রাস্তাটা দেখাই দেন। আপনি প্রথম বললেন যে সিদা রো ইয়ামিন, সিদা রো ইয়াসার। এরকমভাবে আপনি বুঝাইতে পারেন। সোয়াইয়া গিদ্দাম বাদিন ইয়ামিন, সোয়াইয়া রো বাদ ইয়াসার। এরকমভাবে বুঝাইতে পারেন যে প্রথমে সোজা যাও, তারপরে ডানে ঢুকো, তারপরে ডানে গিয়ে তারপরে বামে যাও। এরকমভাবে আপনি বুঝাইতে পারেন। তো ইয়াসার অর্থ বামে, তো ইয়াসার অর্থ বামে, এটা তো বুঝাইলামই। তারপরে হচ্ছে কি গিদ্দাম। গিদ্দাম অর্থ তো সামনে, ওটাও আপনাদেরকে বলা হয়ে গেছে। গিদ্দাম সামনে। আপনিও যে কোনোভাবে বুঝাইতে পারেন, অন্য কিছুর মাধ্যমে হইতে পারে। আমি সাধারণত
রাস্তা দিয়ে বুঝাইলাম বা কোনো একটা রাখার এইসব দিয়ে বুঝাইলাম, আপনি যে কোনোভাবে বুঝতে, এটা বুঝে নিতে হবে। ওদের কথা বললে যে কী বললাম বুঝতে হবে, যে এটা দিয়ে আপনি অনেক কিছুই তৈরি করতে পারেন। সামনে যে এমনি বলতে পারে যে নাসির রাক্ষা মায়া গিদ্দাম, হুম, যে নাসির পানি সামনে রাখো, মায়া অর্থ পানি, পানি সামনে রাখো। গিদ্দাম বলতে পারে, আবার বলতে পারে যে আনা গিদ্দাম রাখা, বা বলতে পারে যে টেলিভিশন গিদ্দাম রাখা। তো যে টেলিভিশন অর্থ হচ্ছে টিভি বা টেলিভিশন, আমরা তো দুটোই ব্যবহার করি, টিভি টেলিভিশন ওই একই। তারপরে আছে ওয়ারা, ওয়ারা অর্থ পিছনে। তো পিছনে দিয়ে আপনি এইসব ধরনের বানাইতে পারেন যে ময়া রাখা ওয়ারা, পানি রাখো পিছনে, আনা জাওয়াল রাখা ওয়ারা, আমার মোবাইলটা আমার পিছনে রাখো, সাহান রাখা ওয়ারা। সাহান অর্থ, এইসব নিয়ে পরেও ভিডিও করব। সাহান অর্থ চার্জার। আবার সাহান দিয়ে আরেকটা আছে, বড় প্লেট বা এরকম কিছুকে সাহান বলে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।